প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যেই পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় শেষ করছি, সেটা হলো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আমরা আজকের অধ্যায়, নতুন অধ্যায়, সেটা হলো পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় থার্মোডায়নামিক্স বা তাপগতিবিদ্যা। তো চলো শুরু করি। তো তাপগতি অধ্যায়ের প্রথমে জানতে হবে তাপ কি। তো তাপ জানার জন্য প্রথমে জেনে নিই যে আমরা যদি রোদ্রে দাঁড়াই অথবা গরম আখার কাছে যদি দাঁড়াই, তাহলে আমরা কি সেখান থেকে একটা কিছু অনুভব করি। যদি রোদ্রে দাঁড়াই বা গরম চুলার কাছে দাঁড়াই, তাহলে আমরা গরম অনুভব করি। এবং যদি আমরা কোনো ছায়াযুক্ত স্থানে যাই, তাহলে সেখানে আমরা ঠান্ডা অনুভব করি। এগুলো কেন করি? আসলে কোনো তাপ হলো এক প্রকার শক্তি, ঠিক আছে। যখন কোনো বস্তু থেকে তাপ আমাদের শরীরে আসে, তখন আমরা গরম অনুভব করি, এবং আমাদের শরীর থেকে যখন এক তাপ অন্য কোনো বস্তুতে যায়, তখন আমরা সেটা ঠান্ডা অনুভব করি। যে কারণে তাপ হলো তাপ তাপ হলো এক প্রকার শক্তি, এক প্রকার শক্তি যা গরম বা ঠান্ডার অনুভূতি জাগায়। এটাই হলো তাপ। যখন কোনো বস্তু থেকে আমাদের শরীরে যখন তাপ আসবে, তখন সেটা হবে, তখন আমরা গরম অনুভব করি। এবং যখন আমাদের শরীর থেকে কোনো বস্তুতে যখন তাপ যায়, তখন আমরা ঠান্ডা অনুভব করি। যখন এক টুকরো বরফকে যখন আমরা বরফের ওপর যখন আমরা আঙ্গুল দিই, তখন কি আমাদের শরীর থেকে বরফে তাপ যায়, যে কারণে আমরা ঠান্ডা অনুভব করি। এবং গরম চুলার কাছে থাকলে সে গরম চুলা থেকে তাপ আমাদের শরীরে আসে, যে কারণে আমরা গরম অনুভব করি। তো এটাই ছিল তাপ। তাপের একক হলো ক্যালোরি। তাপের একক ক্যালোরি। এবার জানবো তাপমাত্রা কি। তাপমাত্রা হলো এমন একটা মৌলিক রাশি যা ঠান্ডা বা গরম নির্দেশ করে। তাপমাত্রা, যে তাপমাত্রা হলো একটি মৌলিক রাশি যা নির্ধারণ করে একটি বস্তু তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। তো তাপমাত্রা হলো এমন একটা মৌলিক রাশি যা একটা বস্তুর সংস্পর্শে থাকলে সেটা নির্ভর করবে যে বস্তুটা কি তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে, সেটা নির্দেশ করে তাপমাত্রা। তাপমাত্রার একক হলো কেলভিন।
আর আমরা জানি যে তাপকে কাজে এবং কাজকে তাপে রূপান্তর করা যায়। তো এই তাপকে কাজে এবং কাজকে তাপে রূপান্তর করার আলোচনা করার বিষয় হলোই তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যার 3টা সূত্র আছে। একটা তাপগতিবিদ্যার 0তম সূত্র, একটা তাপগতিবিদ্যার 1ম সূত্র এবং তাপগতিবিদ্যার 2য় সূত্র। এই নিয়ে 3টা সূত্র আছে। আমরা আজকে 1ম সূত্রটা জানবো, তাপগতিবিদ্যার 0তম সূত্র। হলো তাপগতিবিদ্যার 0তম সূত্র। দ্বিতীয়টি হলো তাপগতিবিদ্যার 1ম সূত্র। 3 নম্বর হলো তাপগতিবিদ্যার 2য় সূত্র। এই মূলত তাপগতিবিদ্যার 3টা সূত্র আছে। এখন শিখব তাপগতিবিদ্যার 1ম সূত্র বা 1 নম্বর সূত্রটি। 1 নম্বর সূত্রটি হলো যে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটিও তাপীয় সমতায় থাকবে। তাপগতিবিদ্যার 0তম সূত্র হলো যে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটিও তাপীয় সমতায় থাকবে। অর্থাৎ এ একটা বস্তু এবং বি একটা বস্তু দুইটা উপরিবাহী দেওয়ালের মাধ্যমে যদি যুক্ত থাকে এবং তার নিচে যদি একটা তৃতীয় কোনো বস্তু সি থাকে তাহলে এই প্রথমোক্ত বস্তু দুটিও সি এর সাথে তাপীয় সমতায় থাকবে। অর্থাৎ তাপের যে পার্থক্য ছিল সেটা সমান হয়ে যাবে, কারণ 3টা বস্তুই একত্রে অর্থাৎ তাপীয় সমতায় থাকবে। এটাই ছিল তাপগতিবিদ্যার 0তম সূত্র। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।